প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি। তো আজকের বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কমবেশি সবাই জানেন যে আমি ডাক্তার শহীদুল্লাহ হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিঙ্গের আকার ছোট হওয়ার ৪টি প্রধান কারণ। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং এই বিষয়ের সমাধান কি আমি সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে যে লিঙ্গের আকার ছোট হলে হয়তো আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা অনেকেই মনে করেন, বা আমরা বিভিন্ন সময়ে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে থাকি। সেখানে মানুষের বিভিন্ন রকম লিঙ্গের আকার দেখে থাকি। তো আমরা ভাবি যে তাদের লিঙ্গের আকার এত বড়, কিন্তু আমাদের লিঙ্গের আকার এত ছোট। আমি কি পারবো আমার পার্টনারকে সন্তুষ্ট করতে বা খুশি করতে? এই বিষয়টি কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়। তো আমি এই বিষয়টি নিয়ে এইজন্য খোলাখুলি আলোচনা করছি, যারা লিঙ্গের আকার নিয়ে সন্তুষ্ট নন, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আমি বলছি, সাধারণত লিঙ্গের আকার ছোট কি বড় হবে এটা নির্ভর করে ভৌগোলিক অবস্থান এবং পরিবেশগত কারণে। আপনি দেখবেন যে বিভিন্ন দেশের মানুষের লিঙ্গের আকার কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সব দেশের মানুষের লিঙ্গের আকার কিন্তু সমান হয় না। যেমন সাধারণত আমাদের বাংলাদেশ, ভারত এই এরিয়ার মানুষগুলার লিঙ্গের আকার তুলনামূলক কিছুটা ছোট হয়ে থাকে অন্যান্য দেশের তুলনায়। তো এটা হয়ে থাকে পরিবেশগত এবং ভৌগোলিক কারণে হয়ে থাকে। তো অবশ্যই এটা কিন্তু চিন্তিত হওয়ার মতো বিষয় নয়। লিঙ্গের আকার খুব বেশি বড় বা ছোট এটা কিন্তু সহবাসে কোনো ইফেক্ট ফেলে না। তো আমি আপনাদেরকে বলছি, যাদের লিঙ্গের আকার ২.৫ থেকে ৩ ইঞ্চির মধ্যে আছে, আমি এটি বলবো স্বাভাবিক আকার। অবশ্যই আপনার লিঙ্গের আকার ২.৫ থেকে ৩ ইঞ্চি থাকলে আপনি মনে করবেন আপনি একজন ফিট মানুষ, আপনি পুরোপুরি সহবাসে সক্ষম একজন মানুষ। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে লিঙ্গের আকারের উপর মানে পার্টনার সন্তুষ্ট হবে কি হবে না এটা নির্ভর করে না। এটা নির্ভর করে আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন কিনা, অর্থাৎ আপনার সহবাস টাইমটা পারফেক্ট আছে কিনা এবং আপনার সহবাস দ্বারা আপনার স্ত্রীর অর্গাজম ঘটছে কিনা। তো এই বিষয়টির উপর নির্ভর করে। তো আপনার যদি ২.৫ ইঞ্চি লিঙ্গ থাকে এবং এই ২.৫ ইঞ্চি লিঙ্গ দিয়েও যদি আপনি আপনার স্ত্রীর অর্গাজম ঘটাতে সক্ষম হন, তাহলে আপনি একজন পারফেক্ট পুরুষ। এক্ষেত্রে আপনার চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই। তো অবশ্যই আমি বলবো, যাদের লিঙ্গর আকার ২.৫ থেকে ৩ ইঞ্চির মধ্যে আছে এবং আপনি যদি আপনার পার্টনারকে খুশি রাখতে পারেন, তাহলে আমি বলবো সেটাই আপনার পারফেক্ট লিঙ্গের আকার। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ব্যক্তির লিঙ্গের আকার সাধারণত উত্তেজিত হলে এবং স্বাভাবিক অবস্থায় একই রকম থাকে। সাধারণত লিঙ্গের আকার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে এক ধরনের মানুষ দেখা যায় যে যাদের স্বাভাবিক অবস্থায় লিঙ্গের আকার খুব ছোট থাকে, কিন্তু উত্তেজিত হইলে লিঙ্গের আকার বেশ খানিকটা বড় হয়ে যায়। এই এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আছে যাদের লিঙ্গের আকার কখনো পরিবর্তিত হয় না, অর্থাৎ উত্তেজিত হইলেও যেমন স্বাভাবিক অবস্থাও তেমন থাকে। তো এখানে একটু পার্থক্যটা বুঝবেন, যাদের লিঙ্গের আকার ছোট থাকে কিন্তু উত্তেজিত হলে বড় হয়, সেক্ষেত্রে ওই বড় অবস্থায় আপনার লিঙ্গের আকার যেটা সেটিই কিন্তু আপনার পারফেক্ট লিঙ্গের আকৃতি।
আর যাদের অল টাইম সমান থাকে তাদের ক্ষেত্রে তো যে কোনো সময়ই ওটাই তাদের পারফেক্ট লিঙ্গের আকৃতি। তো আমি বলবো যাদের উত্তেজিত অবস্থায় লিঙ্গের আকার 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির উপরে আছে তাদের লিঙ্গের আকার অবশ্যই এটা পারফেক্ট। এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না, এবং এটা দ্বারাই যদি আপনারা আপনাদের পার্টনারকে খুশি করতে পারেন তাহলে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। এরপরে আমি বলবো যে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার লিঙ্গ একটু দেখতে বাঁকা, আমার লিঙ্গের গোড়া চিকুন আগা মোটা এরকম সমস্যা, এটা কি সমস্যা? তো আমি তাদের জন্য বলছি এটাও খুব বেশি সমস্যা না। আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করেন এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি করেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের এই আগা মোটা গোড়া চিকন এই সমস্যাটি অনেক সময় হয়ে থাকে। তো অবশ্যই এটা চিন্তিত হওয়ার বিষয় নয়। তো আপনার যদি খুব বেশি সমস্যা না থাকে তাহলে আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না, কারণ লিঙ্গ অনেক সময় অনেকের একটু আঁকা বাঁকা বা সামান্য আগা মোটা গোড়া চিকন এরকম হয়েই থাকে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করে করে আপনার লিঙ্গকে ছোট বানিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার বিষয়। অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে আপনি এই বিষয়ে চিকিৎসা সেবা নিতে পারেন। আর আমি বলবো যারা অতিরিক্ত হস্তমৈথুন করে লিঙ্গের আকার ছোট বা বড় বানিয়ে ফেলছেন তাদের জন্য আমাদের একটি মালিশ D1 মালিশ, এই মালিশটি কিন্তু অত্যন্ত কার্যকরী। এই মালিশটি ব্যবহার করলে যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করে আপনার লিঙ্গের আকার ছোট বানিয়ে ফেলেন বা আগা মোটা গোড়া চিকন এই সমস্যা বানিয়ে ফেলেন তবে অবশ্যই এই মালিশটি কার্যকর হবে। তবে যাদের জন্মগতভাবেই লিঙ্গের আকার ছোট তাদের ক্ষেত্রে কিন্তু এই মালিশটি কোনো কার্যকর হবে না। তো দর্শক আপনারা অবশ্যই আমার আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে লিঙ্গের আকার খুব বেশি বড় বা ছোট এটা কিন্তু খুব বড় একটা বিষয় না। আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন কিনা এটাই বড় একটা বিষয়। তো আমরা বেশিরভাগ মানুষই লিঙ্গের আকার নিয়ে পড়ে থাকি, পার্টনারকে সন্তুষ্ট করার বিষয়ে আমরা কিন্তু বেশি চিন্তা ভাবনা করি না। তো আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি সহবাস করলেন, সহবাসে যদি আপনার স্ত্রীর অর্গাজম না ঘটে তাহলে বুঝতে হবে যে আপনার সমস্যা রয়েছে। আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিলে এই সমস্যাটি দূর করতে পারবেন। আর আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যার সাথে সহবাস করছেন যদি তার অর্গাজম না ঘটে তাহলে কিন্তু তিনি সন্তুষ্ট হবেন না। তো যার কারণে কিন্তু আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টিকে গুরুত্ব দিবেন। আর আপনাদের এই বিষয়ে কোনো যদি সমস্যা থাকে, যদি চান যে সরাসরি আমার সঙ্গে পরামর্শ করবেন সেক্ষেত্রে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।